বন্ধুরা, আজকে বানিয়েছি কাঞ্জি ড্রিঙ্ক। কিভাবে বানিয়েছি সেটা আগে বলছি। এটা একটা ডিটক্সিফাইং ড্রিঙ্ক আর কি। প্রথমে হচ্ছে কালো নুন, কালো মরিচ, আর হচ্ছে কী বলে হিং, আর হচ্ছে রক সল্ট, এগুলো সব নিয়ে নিতে হবে। আর একটা কাঁচের জারের মধ্যে অনেকটা জল নিয়ে নিতে হবে। আর গাজর আর বিট এগুলো দিয়ে সাধারণত করা হয়, তবে আমি তার সাথে কাঁচা হলুদ, আদা, পুদিনা পাতা আর লেবু ব্যবহার করেছি। এবারে পদ্ধতিটা আর কিছুই না, ওই সবজি টবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আর গোলমরিচ আর হচ্ছে দুরকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, ওগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। মানে গ্রাইন্ডারে গুঁড়ো নয়, হাতে করে একটু করে গুঁড়ো করে নিতে হবে। আর একটু ব্ল্যাক সল্ট, একটু রক সল্ট আর একটু হিং, এগুলো জলের মধ্যে গুলে নিতে হবে। তারপরে ওই গ্রাইন্ড করা, মানে হাতে করে গ্রাইন্ড করা মাস্টার্ড, মানে সর্ষেটা জলের মধ্যে গুলে নিতে হবে। জলটা নিতে হবে একটা কাঁচের জারে ভর্তি করে, তার মধ্যে খাবার জল, তার মধ্যে এটা গুলে নিতে হবে। তারপরে তার মধ্যে ওই বিট, গাজর, ওগুলো মানে সরু সরু লম্বা লম্বা করে কেটে, পুদিনা, তারপরে পাতিলেবু, তারপরে আদাকে খোসা ছাড়িয়ে সরু করে কাটা, কাঁচা হলুদকে খোসা ছাড়িয়ে সরু করে কাটা, পুদিনা পাতা, সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে মুখটা একটা কাপড় দিয়ে হালকা করে বেঁধে রোদ্দুরে দিতে হবে পরপর 3 দিন। আর প্রত্যেক দিন একটুখানি করে নেড়ে দিতে হবে হাতা দিয়ে। আর তারপরে 3 দিনের দিন এটা মানে ড্রিঙ্কটা তৈরি হয়ে যাবে। এবার ড্রিঙ্কটা যখন খাবেন তখন এর সাথে গাজর বিট এগুলোও খেতে পারেন, এবং এগুলো খাওয়াও হয়, এগুলো খুবই উপকারী। তার কারণ এই ড্রিঙ্কটা হচ্ছে, এটাকে বলে কাঞ্জি ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা খাওয়ার পরে যাদের নানা রকম পাচন সংক্রান্ত সমস্যা, মানে খাবার হজম হয় না বা অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, এগুলো সমস্ত নিঃশেষ হয়ে যাবে। এবং নর্থ ইন্ডিয়া, বিশেষ করে হিন্দি স্পিকিং এলাকাগুলোতে, গ্রামে, দেশে, ঘরে, যে কোনো জায়গায় কোনো গুরু পাকের পরে লোকে এই ধরনের ড্রিঙ্কস নিয়ে থাকে এবং এটা রেগুলার নিয়ে থাকে।